হ্যালো এভরিওয়ান, আমি আগে থেকে বলে রাখি আমার ভয়েসটাকে তোমরা সবাই একটু ইগনোর করিও। আর এখানে আমরা একটা মেলা বসেছে, তো আমরা ওখানেই যাচ্ছি একটু ঘুরতে। তো মেলাটা আসলে আমি যেমন ভেবেছিলাম তার থেকে একটু বড় হয়েছিল। এবার ভেবেছিলাম একটু ছোটোখাটো হবে, বাট ভালোই হয়েছিল। আর এখানে দেখো ওয়াইএসএল এর ব্র্যান্ড, ভাই আমার খুব ভালো লাগে। আর ওয়াইএসএল এর ব্র্যান্ড কার না ভালো লাগে। তো এখানে যেহেতু এটা কপিতে নিলাম না, আর রিয়েল হলে নিতে পারতাম না। তো এখানে যদিও প্রথমে ভিডিও করতে অনেক লজ্জা পাচ্ছিলাম, তারপরে তাই দেখছি যে সবাই ভিডিও বানাচ্ছে অ্যান্ড আমিও ওই ভিতরে মিশে যাই ভিডিও বানাতে বানাতে। তো এখানে একটু খেলনা টেলনা দেখলাম, কিছু না কিনলে কি একেবারে হয়, অনেক কিছু কিনেছি বাট ভিডিওতে দেখানো হয়নি। আর এখানে আমি অনেক দিন থেকে উনো কার্ডটা খুঁজছিলাম, তারপরে কিনেই ফেললাম। আর এখানে দেখো তারা কেউই আমার দিকে তাকাচ্ছিল না, তাই আমার জিনিসটা ভালো লেগেছিলো। আর হঠাৎ করে দেখলাম যে সেলিব্রিটি আপুর সাথে দেখা, ভাই ইনি হচ্ছে যার বর্তমান লাইক হচ্ছে 85,600। এটা আমি কালকে রাত্রিবেলা মানে দেখে গেছি। হ্যাঁ, আমার ঘুম আসেনি এটা জ্বালা জ্বালা ওই যে চলে গেছে। হ্যাঁ, টাকা উড়াবো না। চল আমারও একটু পড়িয়ে দে। আমার কেমন লাগবে পরে দে তো। হেপি লাগবে। দেখা একটু দেখা ভিডিওটা দেখা। দাঁড়া, তোর একটা ছবি তুলে দিই তারপরে দেখাই। তো টিকটকার আপারের সাথে দেখা আর রাইডে চড়বো না, এটা তো কখনোই হয় না। তো চলো টিকটকার আপার সাথে একসাথে রাইডে চড়ি। আমি তো মানে এখানকার মেয়েরা ভাই এত চিল্লাচ্ছিল, ওখানে আমার নিজেকে মনে হচ্ছিল আমি মেয়ে না ভাই, আমি ছেলে। আমার নিজেকে এমন মনে হচ্ছিল ভাই। যদিও এই মেলা উপরে ভালোই চড়েছে, রাইডটা আমার খুব পছন্দ। আর এরকম ভয়ানক রাইড আমার খুব পছন্দ, যদিও ভয়ানকের এটা কিছুই না। কিন্তু মেয়েরা ভাই যা চিল্লাচ্ছিল, তোমরা একটু শোনো, জাস্ট দেখো। গাইস, ভেবেছিলাম আমার পাশে সেলিব্রিটি আপাটাও এমন চিল্লাবে, বাট দেখি সেও আমার মতনই অবাক হচ্ছে যে ভাই এরা এত চিল্লাচ্ছে। যদিও তাদের চিল্লানি শুনতে আমার খুব ভালোই লাগছিল। আর পাশে সবাই যেহেতু ভিডিও বানাচ্ছিল, তাই আমি একটু মন খোলা হাসতেও পারছিলাম না, কারণ আমার হাসি তো ভয়ানক। তোমরা অবশ্যই আমার রিয়াকশন থেকে বুঝতেই পারছো যে আমার কিছুই হচ্ছিল না এখানে। তো দেখো মেয়েগুলো ভাই এত চিল্লাচ্ছিল, সামনে ছেলেরা হাসছিল, তো ভালো করে আমি হাসতেও পাচ্ছিলাম না। আর আমার এত হাসি পাচ্ছিল, ওখানে আমি মুখ বুজে সহ্য করে যাচ্ছিলাম। আর পাশে দিয়ে সেলিব্রিটি আপু আমাকে সাবধান করছিল, যেহেতু নিচে সবাই ভিডিও বানাচ্ছিল, এই জন্য সবাই আমাকে সাবধান করছিল। তো ওখানে এত গরম পড়েছিল যে আমি এখানে শরবত খেতে বাধ্য হয়েছিলাম। আর তো আমাদের মেলা শেষ, মানে মেলার ভিডিও বানানো শেষ, ব্লগ বানানো শেষ। তো আজ এই পর্যন্তই ছিল। আর হ্যাঁ, অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবা, আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর এখন আমি বাসায় যাবো, আর রাত হয়ে গিয়েছে, অনেক ক্লান্ত হয়ে আছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবা কমেন্টে। তো আজ এই পর্যন্তই ছিল, গুড বাই।